ব্রেকিং নিউজ ভোট দেওয়া শেষে পে স্কেল বাস্তবায়ন নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জাতীয় নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা। ভোট গ্রহণের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান প্রশাসনিক ইস্যুগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি পে স্কেল বাস্তবায়নের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। ভোট প্রদান শেষে বের হয়ে তিনি নির্বাচন পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান প্রশাসনিক কার্যক্রম নিয়ে কথা বলেন। তবে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ঘুরে ফিরে আসে দীর্ঘদিন ধরে আলোচিত পে স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে। জবাবে প্রধান উপদেষ্টা এমন কিছু মন্তব্য করেন যা সরকারি কর্মচারী মহলে নতুন করে প্রত্যাশার সঞ্চার করেছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানান, পে স্কেল নিয়ে সরকারের প্রস্তুতি সম্পূর্ণ। তিনি বলেন, আমরা পে স্কেল রিপোর্ট, গ্যাজেট, প্রজ্ঞাপন সবকিছু প্রস্তুত করে রেখেছি। প্রয়োজনীয় প্রশাসনিক যাচাই বাছাই এবং নীতিগত অনুমোদনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন কেবল সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রেখে সঠিক সময় নির্বাচনের পর তা বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। তার এই বক্তব্যে বোঝা যায় বিষয়টি আর প্রাথমিক পর্যায়ে নেই, বরং কার্যত নির্বাচিত সরকারের হাতে দ্রুত বাস্তবায়নের দ্বারপ্রান্তে অবস্থান করছে। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসন দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়েছে। সেই ধারাবাহিকতায় পে স্কেল ইস্যুতেও তারা একটি সুসংগঠিত নথিপত্র ভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করেছেন। নির্বাচিত সরকারের হাতে যখন আমরা ক্ষমতা হস্তান্তর করব, তখন পে স্কেল সংক্রান্ত আমাদের প্রস্তুতকৃত সকল নথি, সুপারিশ, গ্যাজেট, খসড়া এবং আর্থিক বিশ্লেষণ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। তার মতে এটি হবে একটি দায়িত্বশীল প্রশাসনের উদাহরণ, যেখানে নীতি নির্ধারণীভাবে ধারাবাহিকতা রক্ষা পায় এবং নতুন সরকার কাজ শুরু করার ক্ষেত্রেও প্রস্তুত ভিত্তি পায়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল বাস্তবায়নের সময়সূচি সম্পর্কেও প্রধান উপদেষ্টা পরিষ্কার বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনে এমন নির্দেশনা রেখে যাওয়া হচ্ছে যাতে ফেব্রুয়ারি মাস থেকেই পে স্কেল আংশিকভাবে কার্যকর করা যায়। তিনি ব্যাখ্যা করে বলেন, আমরা চাই ফেব্রুয়ারি মাস থেকেই কর্মচারীরা অন্তত আংশিক আর্থিক সুবিধা পেতে শুরু করুক। আর আগামী জুলাই মাস থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। এমন পরিকল্পনা রেখেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। তার এই ঘোষণা উপস্থিত সাংবাদিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। সরকারি কর্মচারী ও তাদের পরিবার-পরিজনেরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় আছেন। সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে পে স্কেল বাস্তবায়নকে তারা অত্যন্ত জরুরি বলে মনে করেছেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করেছে, যাতে একদিকে কর্মচারীদের স্বার্থ রক্ষা হয়, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থব্যবস্থাও স্থিতিশীল থাকে। তিনি আরও উল্লেখ করেন, পে স্কেল নিয়ে নানা গুজব ও বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। কেউ বলেছিলেন বিষয়টি অনিশ্চিত এবং স্থগিত হয়ে গেছে। এসব প্রসঙ্গে তিনি বলেন, আমরা কখনোই পে স্কেল থেকে সরে আসিনি এবং দায়িত্বশীলভাবে কাজ করেছি যাতে সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদে টেকসই হয়। তার মতে আবেগতাড়িত ঘোষণা না দিয়ে পরিকল্পিত ও নথিভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করাই ছিল অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারি থেকে আংশিক এবং জুলাই থেকে পূর্ণ বাস্তবায়নের পরিকল্পনা নতুন সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কৌশল। এতে করে বাজেটের উপর হঠাৎ বড় চাপ সৃষ্টি না করে ধাপে ধাপে বাস্তবায়ন সম্ভব হবে। একই সঙ্গে কর্মচারীরাও তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। প্রধান উপদেষ্টা ইঙ্গিত দেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চাইলে প্রস্তুত নথির ভিত্তিতে খুব দ্রুত আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করতে পারবে। নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে এবং প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার
দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতা আরও জোরদার হবে। পে স্কেল ইস্যুটি সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি মন্তব্য করেন। সব মিলিয়ে ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল নিয়ে দীর্ঘদিনের আলোচনা, প্রত্যাশা ও অনিশ্চয়তার মধ্যে প্রধান উপদেষ্টার স্পষ্ট সময়রেখা ও ঘোষণা তুলে ধরেছে ফেব্রুয়ারি থেকে আংশিক, জুলাই থেকে পূর্ণ বাস্তবায়ন। এখন দৃষ্টি নিবদ্ধ রয়েছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে। সরকারি কর্মচারীদের মধ্যে আশাবাদ বাড়ছে, আর প্রশাসনিক মহলে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সবই সময় বলে দেবে ঘোষিত পরিকল্পনা কত দ্রুত বাস্তব রূপ পায়। তবে ভোট কেন্দ্র থেকে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিঃসন্দেহে পে স্কেল ইস্যুকে নতুন গতি দিয়েছে। আর নবম পে স্কেলের কিন্তু চূড়ান্ত রিপোর্ট, খসড়া, প্রজ্ঞাপন, গ্যাজেট সবকিছুই রেডি আছে। নতুন সরকার এসে শুধু এটা বাস্তবায়ন করবে, আর সেই ব্যবস্থাটাই প্রধান উপদেষ্টা করে দিয়ে যাচ্ছেন। আশা করি খুব দ্রুতই পে স্কেল বাস্তবায়িত হবে। নির্বাচন পরবর্তী সময়ে পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।